আজকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে চটপটা ভীষণ টেস্টি স্ন্যাক্সের রেসিপি, যেটা সন্ধ্যের চা কফির সাথে খেতে দারুণ মজা লাগবে বন্ধুরা। বাচ্চারাও ভীষণ মজা করে খাবে টমেটো কেচাপের সাথে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই ভীষণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি জল। জলটা একটু হালকা গরম করে নেব বন্ধুরা। দেখো জলটা হালকা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ আর ছোট চামচের 2 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে বন্ধুরা, চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা কারি পাতা কুচি। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এবার আমি যেই বাটির মেপে জল নিয়েছি সেই বাটির মেপেই 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ড্রো করে নেব। অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ড্রো করে নেব বন্ধুরা। তবে এই রেসিপিটাতে তোমরা চিলি ফ্লেক্স আর কারি পাতাটা অবশ্যই দেবে, এতে খেতে টেস্ট ভীষণ ভালো হয়। সবটা সুজি আমি দিয়ে দিলাম। এবার একটা ডো করে নেব। সন্ধেবেলা যদি এইরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে বন্ধুরা, সন্ধ্যের চা কফির সাথে কিন্তু বেশ জমে যাবে। আর বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। দেখো আমার কিন্তু হয়ে গেছে ডোটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের হাতের সামনে যদি আমচুর পাউডার না থাকে তোমরা চাট মশলাও দিতে পারো, এছাড়াও লেবুর রসও দিতে পারো, এতেও টেস্টটা ভীষণ ভালো আসবে বন্ধুরা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে অয়েল ব্রাশ করে তারপর এটা আমি প্লেটে ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে আমি এগুলো এই রকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো, তবে গোল করে আমি টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো আমার কিন্তু একটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি সবগুলো করে নেব। ভীষণ টেস্টি আর মজার একটা রেসিপি বন্ধুরা। ঘরে থাকা 2টি উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। সন্ধেবেলা চা কফি আড্ডাতে জমে যাবে। আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে বন্ধুরা টমেটো কেচাপের সাথে। একদম মুখে লেগে থাকার মতো রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু অনেক অল্প সময় হয়ে যায় বন্ধুরা। এই দেখো সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখো আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তবে তেলটা হাই হিটে গরম করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে এই স্ন্যাক্স রেসিপিটা পুড়ে যাবে। এবার আমি একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দেবো।
সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে যে কটা আটবে সে কটাই দেবো আমি। তবে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। তবে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, একটু লাল হতে দেবে, তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। এই দেখো বন্ধুরা, একদিকটা একটু লালচে হয়ে এসেছে, তারপর আমি উল্টে দিচ্ছি। ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা, খেতে এতটাই চটপটি হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো সবগুলো আমি উল্টে দিচ্ছি। আর দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে বন্ধুরা। এবার এই দিকটাও আমি একটু হতে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি সবকটা স্ন্যাক্স ভেজে নেব। ভীষণ চটপটা লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে একবার না করে খেলে বুঝতে পারবে না এতটাই মজার খেতে হয়। আবারও আমি উল্টে দিচ্ছি, এইভাবেই উল্টে পাল্টে সবকটা আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা কমপ্লিট, এর থেকে বেশি ভাজবো না আমি। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়। আমার কিন্তু জিভে জল এসে গেছে। তোমাদের কাদের কাদের জিভে জল আসলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। আর বেশি ভালো লাগলে পরে বেশি বেশি করে শেয়ার করে দিও। এই দেখো আমি তুলে নিচ্ছি, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। সবকটা স্ন্যাক্স আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমার পরের ব্যাচটাও ভেজে নেব। তা কি বন্ধুরা, দেখে একদম লোভনীয় মনে হচ্ছে তো? দেখো একটা প্লেটে বেড়ে নেব আমি, বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি নতুন কেউ ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।